জয় গুরু। নমস্কার সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও সেই আলোচনা দীক্ষা প্রসঙ্গে। আমি আগের পর্বে আলোচনায় কুলগুরু বিষয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে বংশ পরম্পরায় আমার পরিবার যে গুরুর থেকে দীক্ষা নিয়ে আসছেন, একজন গুরু বা গুরু বংশের থেকে, তার থেকে দীক্ষা নেওয়ার পর আবার কি অন্য জায়গা থেকে দীক্ষা নেওয়া যায়? তন্ত্রসারের একটি শ্লোক আগে আমি পড়ে শোনাই। তন্ত্রসারে বলছে যে মধু লুব্ধ যথা ভৃঙ্গ পুষ্পাৎ পুষ্পান্তরং ব্রজেত জ্ঞান লুব্ধস্তথা শিষ্য গুরু গুরান্তরগত অন্তরং ব্রজেত। অর্থাৎ মধু লাভের জন্য একটি ভ্রমর যেমন একটি ফুল থেকে অন্য ফুলে গমন করে, ঠিক তেমনি জ্ঞান লাভের জন্য শিষ্য এক গুরুকে আশ্রয় করবে, সেখান থেকে জ্ঞান নেবে, তারপরে আবার প্রয়োজন মতে আর এক গুরুর নিকট শিষ্যত্ব গ্রহণ করবে। দীক্ষিত ব্যক্তি অন্য গুরু করিয়ে উপদেশ নেবে এবং সাধন শিক্ষা করবে। অর্থাৎ ভ্রমর যেমনি একটি ফুল থেকে অন্য ফুল, আরেকটা ফুল থেকে আরেকটা ফুল, এইভাবে মধু সংগ্রহ করে করে একটা বিশাল মৌচাক তৈরি করে, তেমনি তুমি সাধন সিদ্ধ হওয়ার জন্য একজন গুরুর আশ্রয় নেবে, তার অনুগত থাকবে, তার স্মরণে থেকে সাধন ভজন করলে। তারপরে তোমার যদি মনে হয় আরও আমার কিছু প্রয়োজন সাধনা, তখন তার কাছে যদি না হয় আর সেটা, তাহলে আবার আরেকটি গুরুর নিকট গমন করবে, সেখানে আবার তার শিষ্যত্ব গ্রহণ করবে। এইভাবে তুমি সাধন সম্পত্তি বৃদ্ধির জন্য তুমি একাধিক গুরুকরণ করতে পারো। এটা হচ্ছে তন্ত্রসারে রয়েছে। এবার প্রসঙ্গটা এলো এই কারণে যে কুলগুরুর থেকে দীক্ষা নেওয়ার পর আমি কি অন্য জায়গা থেকে দীক্ষা নিতে পারি? দেখুন, আমাদের মধ্যে এই ধর্মীয় বিষয়টি অনেক সময় ভীতির সঞ্চার করে। অনেকেই আছেন ভয় পায়। কীরকম না, আমরা বংশ পরম্পরায় যে গুরু বংশের দ্বারা দীক্ষিত, সেই বংশে হয়তো বর্তমানে যিনি দীক্ষা দেন তিনি যোগ্য নয়, অর্থাৎ তার কোনো সাধনা নেই, ভক্ষাভক্ষ বিচার নেই, অর্থাৎ খাবারের কোনো বিচার আচার নেই, তিনি কোনো ব্রতাচরণ করেন না, তিনি শাস্ত্রপাঠ করেন না, জপধ্যান করেন না, সাধন ভজন করেন না, কেবল ওই পূর্বপুরুষে রেখে যাওয়া শিষ্যকুলের কানে তিনি মন্ত্র প্রদান করে উপার্জন করেন, এটাই তার মুখ্যত জীবিকা। গুরু গীতাতেও শিব ঠাকুর এইরকম অনেক কথাই বলেছেন যে কলিযুগে পয়সা উপার্জনকারী গুরুর সংখ্যাই বেশি, শিষ্যের মুক্তিদাতা গুরুর সংখ্যা কম। তো এই রকম লোক আমরা জানি যে তার শিক্ষা নেই, তার সাধনা নেই, তথাপি আমরা ভয় পাই। কিসের ভয়? না, এরা বংশ পরম্পরায় আমাদের দীক্ষা দিয়ে আসছে, যদি আমি এর থেকে দীক্ষা না নিই তাহলে এর অভিশাপে যদি আমার বংশের ক্ষতি হয়, এই ভয়ে কিন্তু আমরা তার থেকে দীক্ষা নিই। কিন্তু কুলগুরুতে আলোচনা করার সময় আমি কি বলেছিলাম না, যিনি এই ভবসাগর পার করাবার যোগ্য তিনি হচ্ছেন গুরু, কুলগুরু। সেখানে আমি কি বলেছিলাম তান্ত্রিক গুরুর কথা উত্থাপন করে, না, যিনি সতেজ বীজ শিষ্যের মধ্যে প্রদান করতে পারেন তিনি হলেন গুরু। অর্থাৎ বীজ সতেজ রাখতে গেলে গুরুকেও দৈনন্দিন জীবনে প্রচুর জপ তপ করতে হয়, শাস্ত্রপাঠ করতে হয় শিষ্যকে উপদেশ দেওয়ার জন্য। কিন্তু যখন আমি দেখছি আমার বংশে এইরকম লোক, গুরু বংশে এইরকম লোক নেই, তখন আমি তার থেকে দীক্ষা নিই কি করে? কারণ আমি যে জন্য দীক্ষা নিচ্ছি
সেই উদ্দেশ্যটা আমার সফল করে দিতে পারবেন না। যদি বা কোনো কারণে আমি দীক্ষা নিয়েও থাকি, তথাপি পরে কিন্তু আমি কোনো যোগ্য পুরুষের থেকে দীক্ষা নিতে পারি, যোগ্য লোকের থেকে, যোগ্য গুরুর থেকে, শাস্ত্রবেত্তা গুরুর থেকে আমি দীক্ষা নিতে পারি। গুরু ত্যাগ এটাকে বলে না। বলছে মন্ত্রদাতা গুরু সাক্ষাৎ পিতার স্বরূপ, কিন্তু আমাকে কি করতে হবে না, সাধন সম্পত্তি বাড়াতে গেলে তন্ত্রসারের এই যে কথাটি আমি উত্থাপন করলাম, সেইটা কিন্তু আপনার প্রমাণ যে আপনি প্রয়োজনে অন্য দীক্ষা নেওয়ার পর আর একজনের থেকে দীক্ষা নিতে পারেন। সবসময় মনে রাখবেন, যে ব্যক্তি আত্মশক্তি সঞ্চালন করতে পারেন তিনি হচ্ছেন গুরু। আর সেই আত্মশক্তি বা আত্মশক্তি সঞ্চালনের ক্ষমতা যার নেই, তার থেকে আপনি দীক্ষা নিলে আপনার সাধনায় রুচি আসলেও সুফল লাভ করবেন না। কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয়েছে, যেমন আমরা পাই যে বরাহ জপ করতে মাঝিকে উপেক্ষা করেছিলেন, যে তোর এই মাঝি আমার একে মন্ত্র দিয়ে লাভ কি, তো সাধন টাধন কিছু করবে না, তো বরাহ জপ করবি, এই কথাটি বলে দিয়েছিলেন। তো বরাহ এই জপই মাঝি একান্ত চিত্তে শুদ্ধ চিত্তে করতেন, গুরু নাম করতে করতে ভগবান বিষ্ণু বরাহ রূপে তার সামনে প্রকটিত হয়েছিলেন। তো এরকম ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রমটা তো সর্বত্র দৃষ্টান্ত হয় না। মুখ্যত শাস্ত্রের যে বাক্য, সেটা হচ্ছে তুমি যদি কোনো কারণে ভয়ে হোক, শ্রদ্ধায় হোক, চাপে হোক, অযোগ্য ব্যক্তি গুরুর বংশধর তার থেকে দীক্ষা নিতে বাধ্য হও, তারপরেও তুমি সাধনায় নিজেকে যোগ্য করে তোলার জন্য পরবর্তীকালে তুমি অন্য কোনো যোগ্য পুরুষের থেকে দীক্ষিত হতে পারো। এই বিষয়ে শাস্ত্র কিন্তু অনুমোদন করে বা অনুমোদন দিয়েছে। তো আমি বলেছিলাম যে আলোচনা করব, এইটিও আমি আলোচনা করলাম। এরপরে আরও আলোচনা থাকবে, আপনারা সাথে থাকবেন, উৎসাহ দেবেন।